বলেছিলাম যে জয়ীকে আমি কাদায় ফেলে দেব না, জয়ী অর্থাৎ দুর্জয়ের মাকে। কালকে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি চিন্তায়, যে আমার নিজেকে খুব অপদার্থ মনে হচ্ছিল। যে দেখেছো তোমরা বড় ভিডিওতে আমি বলেছি যে আমার পক্ষে রাখা সম্ভব নয়, কিন্তু অন্য কোনো জায়গাতেও আমি কোনো সুরাহা পাচ্ছিলাম না। সবটাই বড় ভিডিওতে বলেছি, প্রচণ্ড চিন্তা হচ্ছিল ওর জন্য। মায়া পড়ে গেছে ভীষণভাবে, আমার ওর সাথে একটা বন্ডিং হয়ে গেছে। আমি যে সংস্থার আন্ডারে ও রয়েছে সেই দাদাকে ফোন করলাম, সেই বোনকেও ফোন করলাম। ওকে একদম ডিওয়ার্মিং করিয়ে, তারপরে পোকা রিমুভ করিয়ে, ওকে একটা ভ্যাকসিনও হয়ে গেছে এবং ওর অপারেশনও হয়ে গেছে। তারপর নেক্সট ভ্যাকসিনেশনগুলো আমি করিয়ে দেব। আর স্টেরিলাইজেশন তো হয়েই গেছে। আমি যে বিষয়গুলো নিয়ে আমার বাড়িতে রাখার জন্য ভয় পাচ্ছিলাম, সেগুলো ওই দাদার সাথে কথা বললাম, কোনো প্রবলেমস আর ক্রিয়েট হবে না। জয়ীর মাথার ওপরে যেমন ছাদ ছিল না, জয়ী যেমন কাদায় পড়েছিল, জয়ীকে আমি কাদাতে আর ফেলে দেব না, সেটা তোমাদের বলেইছিলাম। জয়ী আমার কাছেই থাকবে এবং আমার ছোট মেয়ে হিসাবে থাকবে, আমার কাছেই জয়ী বড় হবে। তোমরাও নিশ্চিন্ত থাকো, তোমাদের আবদারটাও আমি শুনলাম, রাখলাম। এবং আমার পক্ষে জয়ীকে ছাড়িয়ে থাকা সম্ভব ছিল না। আমার মেয়ে, আমার বর, আমরা তিনজনই জয়ীকে নিয়ে থাকতে চাই। দুর্জয়ের মাও দুর্জয়ের সাথেই আমার কাছে বেড়ে উঠুক, বাকি জীবনটা কাটাক, এটুকুই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ভালো থেকো, আর জানিও তোমরা কতটা খুশি হয়েছো।